হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা খাবার ব্লগ নিয়ে এসেছি। মোটামুটি ছুটির দিন আর জমিয়ে খাওয়া দাওয়া। শাইনি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এই দেখো, সবাই দেখো কড়াইশুঁটি বেছে ফেলে দিচ্ছে। আমরা আজকে পিস রাইস করেছি, সেটা ফেলে দিচ্ছে। কে কে এরকম কড়াইশুঁটি খাও না আমায় বলো, আর কে কে খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর আমি দেখো রাইসের মধ্যে যত পেরেছি কড়াইশুঁটি নিয়েছি। আজকে আমাদের মেনুতে রয়েছে হচ্ছে একটু স্ক্রাম্বল চিজ এগ। এটা যদিও একটু বিদেশি মেনু, জল খাওয়ারে হয়েছিল না, ঠিক আছে একটু খাওয়াই যায়, একটু ভাল লাগছে। ইমাদার্সির মতন চিজের পরিমাণটা বেশি দিয়ে এটা করেছি, কিন্তু খুব ভালো লাগছে খেতে। এবার হচ্ছে এক থালা মা মাছ করে রেখেছে, সেখানে হচ্ছে এখন আমার থালায় পড়লো হচ্ছে মাছটা, তার সাথে হচ্ছে পড়লো পাতে মাছ। এটা কি মাছ মা? ভোলা ভেটকি। যাই হোক, ট্যাংরা আর ভোলা ভেটকি। এটা মা রান্না করেছে। আগের যেটা বিদেশি খাবার দাবার সেগুলো দেখলে ভাতের সাথে একটু খেলাম, যদি ওটা স্ন্যাক্সে বানিয়েছিলাম, মানে টিফিনের জন্য বানিয়েছিলাম। হ্যাঁ, ব্রেডের ওপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। খাচ্ছে। ট্যাংরা মাছটাও ভীষণ ফ্রেশ। এই যে তার সাথে রয়েছে ধনে পাতা দিয়ে ভেটকি মাছ। মা ভেটকি মাছটা কি করে করেছো? পেঁয়াজ ফোড়ন দিয়েছি, কেটে তারপরে রসুন দিয়েছি, বাহ, কিন্তু দেখো সর্ষে দেয়নি। এইসব মাছগুলোতে সর্ষে দিয়ে অনেকেই করে, কিন্তু সর্ষে দিয়ে যে শুধু স্বাদ হয় তা নয়। আমরা সর্ষেটা কম খাই, মাছটা কিন্তু খেতে ভালো হয়। ধনে পাতা আর টমেটো। তোর কি খবর? ভালো খাচ্ছি? সেটাই, মাংস হলে আর মাছ ফাছ খেতে চায় না। এই এক স্কুলের পুল বাসের ঝামেলা, বুঝলে? প্রত্যেক দিন ঝামেলা, সব টাইম আসে, 5-7টা সব তাড়াতাড়ি ঠিক যেরকম আসে সেরকম। এদেরই দেখছি যে ফ্ল্যাট ছেড়ে আসে স্টুডেন্ট। প্রত্যেক দিন স্কুল ছুটি হয় 2টোয়, বাচ্চা বাড়ি ঢুকবে হার্ডলি 3:30, সবাইকে ছেড়ে টেড়ে। সেটা এখন 3:45 হয়ে যাচ্ছে। 2 ঘন্টা কনসিডার করার মতন অবস্থায় থাকি না আমরা। কিন্তু যাই হোক, এত ঝামেলার পরেও শুক্রবারের দুপুর আর জমিয়ে খাওয়া দাওয়া, কারণ এই দিনটা আমার ছুটি থাকে। মা আজকে মনের মতন রান্না করেছে। আবার পিস রাইস করেছে পাতে, তার সাথে হচ্ছে আজকে বেস্ট খাবার হচ্ছে চিকেন। আমার মেয়ে তো আজকে কিছু খেলো না, চিকেন দিয়ে রাইস দিয়ে খেয়ে চলে গেল, আর কিছু খাবে না। চিকেন হলে আর কিচ্ছু খাবে না, এই হচ্ছে সমস্যা।
চিকেনটাও ভালো হয়েছে। আমি মাটন খাই না, ফলে চিকেনই আমাদের একটা এরকম এই বড় বড় আলুগুলো দেওয়া হয়, মানে না হলে আলু খাওয়া হবে না আর কি। মাংস গোটা লঙ্কা দিয়েছে এখানে। রান্নায় হাড়ি মির্চ, দেখো তোমাদের দেখো চিকেনটা কত সফট হয়েছে। মাটন তো খাওয়া হয় না, মানে আমি খাই না, শাইনি মাটন খেতে খুব ভালো লাগে। আর আমার মা চিকেন মাটন কিছুই খায় না। নেক্সট আইটেম হচ্ছে এইটা, এটা হচ্ছে সবার লাস্টে আজকে সস টক চাটনি, না সেটা হ্যাঁ গৌহাটির লোকেরা এটাকে চাটনি বলে। গৌহাটিতে ত্রিপুরাতে তুমি যখনই তোমরা কেউ যাবে, আমার খুব ভালো ধারণা এটা তোমরা সবাই দেখতে পাবে, খাবার শেষে ওরা একটা করে এই চাটনি দেয়। সেটা হচ্ছে চাটনি নয়, ওটা হচ্ছে শুটকি মাছ। আর আমি জানি না ওদের সব রকম শুটকি মাছের টেস্ট কিরকম, কিন্তু আমরা এখানে লোটে শুটকি ইউজ করি। আর আজকে বাঙালদের বাড়ির এটা হচ্ছে বিখ্যাত খাবার। আমি প্রচুর লোককে শুটকি মাছ রেঁধে খাইয়েছি, কিংবা বাড়ির থেকে রান্না করে নিয়ে গেছি। তাদের রিকোয়ারমেন্টে ছিল যে তোদের বাঙালদের শুটকি মাছ খাও। তো সেই শুটকি মাছটা আমি ভালো করে ভাত দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম রগে ব্যাপার, শুধু তেল আর শুটকি মাছ হচ্ছে তেলে সেদ্ধ হবে। বাঙাল বাড়ির শুটকি মাছ মানে হচ্ছে তেল তেল। এটা বাটা করেছে না? এটা বাটা করেছে, কিন্তু আমরা আর একটা রেসিপি করি, সেটা হচ্ছে কাঁঠাল বিচি, বেগুন, আলু, কাটোয়ার ডাঁটা দিয়ে শুটকি মাছ আর কুমড়ো, ওটা অসাধারণ হয়। ওটা হচ্ছে কোনো জল পড়ে না, শুধু তেলে সেদ্ধ হয়। এটাও তাই, এটাতেও কোনো জল নেই, তেল আর নানা রকম প্রচন্ড ঝালে। আমরা সবাই শুটকি মাছ খেলেও শাইনি খায়, আজকে ছেলে রাত্রে চিকেন পেয়ে গেছে এই জন্য। না শাইনি খায়, শাইনি প্রথমে রান্নার সময় নাকে কাপড় চাপা দিয়ে থাকে, 3 তলা গিয়ে বসে থাকে, সে রান্নার ঘরের সামনে নামবে না। রান্না বান্না হয়ে গেলে বলে অবশ্যই খাবো। হয় বাঙাল বাড়ির মেয়ে আবার শুটকি খাবে না, এটা হয় নাকি? সে খাবোই। কারা তোমরা কারা কারা শুটকি মাছ খাও, কি কি রেসিপি খাও, শুধু লোটে শুটকি খাও না চিংড়ি শুটকি খাও না মোরলা শুটকি খাও, সেটা অবশ্যই জানিও। এরকম শুটকি মাছের প্রচুর গল্প আছে। যাই বাবা, আমি খাইও নি, আমার দরকারও নেই, আমার এই লোটে শুটকি আর বাড়ির শুটকি ঠিক আছে। তবে আমার একজন সেদিনকে আমার অফিসে গল্প হচ্ছিল যে কেরল গেছে, ওখানে পুরো রিফাইন্ড শুটকি বিক্রি হচ্ছে প্যাকেট করে করে, মানে বক্সে 6খানা শুটকি আইটেম দিয়েছে। কত টাকা দাম বললো, বেশ 6টা শুটকির আইটেম আছে ওখানে। একটা হচ্ছে চুনো শুটকি, লোটে শুটকি, চিংড়ি শুটকি, আরো কি সব শুটকি দিয়ে 6 রকমের শুটকি। যাই আনেনি, তারা বাড়িতে খায় না তাই, কিন্তু আমি যদি কেরাল যাই আমি সবার আগে ওইটাই কিনি।
এবং ওরা বলেই দিচ্ছে কোনো স্মেল পাবেন না, আমাদের এটা পুরো প্রসেস করা। আমি তো স্পেন্সার থেকে আনি শুটকি। স্পেন্সারের শুটকি যারা কেনোনি তাদের আমি বলবো প্রত্যেকে স্পেন্সারের শুটকিটা কিনো, ওটা ভীষণই ভালো। কারণ আমরা লোটে মাছ এনে হয়তো মাথা পাতা ছাড়াই, সেগুলো ওখানে ছাড়ানোই থাকে, এরকম বক্স করে বিক্রি হয়, দামও খুব বেশি নয়, 100 গ্রাম করে বিক্রি হয়। তুমি চিংড়ি শুটকি পাবে, মৌরলা শুটকি পাবে, লোটে শুটকি পাবে, আরো কি সব মাছের শুটকি টুটকি ওখানে পাওয়া যায়। তবে আমি মেনলি লোটে শুটকিটাই আনি। একবার ট্রাই করতে পারো, আমার তো খুব ভালো লাগে। এবং আমার মনে হয় বাজারের শুটকির থেকে স্পেন্সারের শুটকির কিন্তু স্মেলটাও অনেক কম। ও অনেকদিন পর শুটকি খেলাম, আমি তো শুটকিই বলবো। মাংস ভালো হয়েছে, কিন্তু মাংসটা তো আমরা প্রায়ই খাই, শুটকি তো আর মাঝে মাঝে। শুটকি তো এত রেওয়া, হ্যাঁ, কারণ শুটকিতে এত তেল মশলা লাগে, ওই জন্য শুটকি খুব রেয়ারই হয়। যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি, লাস্ট পাতে শুটকি মাছ খেয়ে। আর তোমরা কারা কারা শুটকি মাছ খাও আর এরকম ভাবে রান্না করে খাও তেল দিয়ে শুধু, তারা অবশ্যই আমায় জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগ কিচেনে দেখা হবে। টাটা।